আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আপুটার নিয়ে কিছু কথা। মানে সচরাচর আপুর ভিডিওগুলো যখনই আমার নিউজ ফিডে আসে আমি দেখি। বা আপু বাদে অনেক যে মানে আছে না ফুড ব্লগারগুলো যারা, আচ্ছা আপনারা এরকমভাবে ভিডিও করেন কেন? খাদকের মতন যেন কখনো মানে একটা খাবার যে পাইছেন সেটা খান নাই, বাট ওই খাবারটা কিন্তু আপনি সেম আরও কয়েকবার খাইছেন। না মানে একটা খাবার পেলে এমনভাবে যে খাবার নেয় ভিডিওটা বানান, আগে কখনো খান নাই এটা। এরকমভাবে ভিডিও বানান নাকি? কখনো কি একটাবার খেয়াল করছেন যে যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকে বা ধরেন নিম্ন মধ্যবিত্ত, ওদের কিন্তু মানে ধরেন একটা জিনিস খাবার খেতে ইচ্ছে হয়েছে, তারা কিন্তু চাইলে ওই খাবারটা কিনে আনতে পারতেছে না, খাইতে পারতেছে না। আর বিশেষ করে যারা ওই যে ফেসবুকে যে আপনাদের মতন ভিডিওগুলো দেখে, দেখেন অনেক খাবার দেখানো হয় ইচ্ছে খাইতে, কিন্তু আনতে পারে না। তো তাদের ভিতরে কেমন হয় মানে ওই খাবারটা না খাইতে পারার মানে ইচ্ছেটার কারণে। তো আপনারা যদি এরকম মানে খাদকের মতন ভিডিওগুলো না, আপনি একটু সৌন্দর্য আছে একটা খাবার নিবেন যে হ্যাঁ আপু এই খাবারটা এরকম, কেন মানে এই খাবারটা এরকম, আপনারা টেস্ট করে দেখতে পারেন। আর কথার ধরন আছে, সবাই কম বেশি কিন্তু সবাই ফুড ব্লগিং করে, বাট কিছু কিছু আপনার যে ফুড ব্লগারগুলো মানে এরকমভাবে ভিডিও করে লাগে যে কেউ খাবারটা খায় না, আপনি ফার্স্ট টাইম খাইতেছেন খাবারটা এরকমভাবে রিভিউ দিতেছেন। হ্যাঁ, রিভিউ দেওয়ার একটা সৌন্দর্য আছে তো। ও মানে আপনি আমার বড়, অনেক বড়। আপনি ভিডিও জগতে অনেক দিন ধরা, আমি নতুন। তো আমার কথাগুলো সচরাচর আপনি খারাপ মনে করবেন না। অবশ্যই যদি কখনো আমার মানে আমার কথাগুলোর মধ্যে যদি ভুল হয়, আপনি আমারে মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার যেটা আমার কাছে খারাপ লাগছে আমি ওই বিষয়গুলো জাস্ট বললাম আপনারে। কারণ অনেক মানুষই আছে তাদের হয়তো দেখে খাইতে ইচ্ছে করে আপনাদের খাওয়ার স্টাইল দেখা। হয়তো তারা খাইতে পারে না, তাদের অনেক খারাপ লাগে। তা আশা করি আপনারা ভবিষ্যতে এরকম খাদকের মতন ভিডিওগুলা বানাবেন না। আপনার সচরাচর অনেক ভিডিওর মধ্যে দেখি এমনভাবে ভিডিও বানায়, মানুষ কিন্তু প্রায় সবাই পার্সোনালি দেখা যায় কি ক্যামেরার বাইরে একটা জগৎ থাকে, ক্যামেরার মধ্যে এসে একটা জগৎ হয়। হ্যাঁ, ক্যামেরার মধ্যে জগৎ একটু সৌন্দর্য করেন না, জানি মানুষের বাজে কথা না। আপনি কমেন্ট বক্স চেক করেন, মাঝে অনেকে বলে অনেক ধরনের কথা। তো ওরকমগুলো এগুলোকে আপনার মেসেজ পড়েন না। হ্যাঁ, এখন বলতেই পারবেন যে যেকোনো জায়গায় ২ ধরনের মানুষ থাকে। একজন ভালো কথা বলে, একজন খারাপ কথা বলে। হ্যাঁ, ভালো বলে, খারাপও বলে। কিন্তু খাওয়ার স্টাইলটা দেখছেন? আগে কখনো খান নাই। যেই জিনিসগুলো একটা বাচ্চারা একটা খাবার পেলে সুন্দরভাবে মানে খায় খাবারটা। আর আপনারা কিরকমভাবে ভিডিও মানে করেন যে পাইছেন ওই আল্লাহরে মানে এই যে ফার্স্ট টাইম আমি খাইতেছি মানে আর ইত্যাদি যা করেন। আপনার সচরাচর আমি অনেকগুলা ভিডিওতে মানে আমার নিউজ ফিডে ভিডিওগুলো যখন আসতো আমি দেখতাম যে আপনার খাবারের স্টাইলগুলা যে দেখা মানে কেরকম লাগে, বা মানুষ হয়তো অনেক সময় অনেক বাজে কথা বলে, আপনি প্রায় আপনার সময় একটু ক্যামেরায় চেক করে দেখেন। আর যেইভাবে কেকের প্রমোশনগুলো করেন, আচ্ছা সবসময় তো ভালোগুলাই বলেন কেন? যে আপনার যেমন কেকগুলো যে দামগুলা, সবগুলো কেক কি আপনারা টাকা দিয়ে কিনে আনছেন? মনে হতো না স্পন্সর কেকগুলো এই কারণে খাবার খায় রিভিউ দিতেছে। অবশ্যই তার মধ্যে আপনার ভালো খারাপ আছে। কেন একটা এমনি ভিডিওতে বলে না তো যে কেকটা খারাপ, এই কেকটা এরকম হইছে আরেকটু ভালো হবে এই সে, এটা বলে না। বাট সবকিছুতে ভালোই বলেন। খাবারে তো আপনি চাইলে ভালো দিক খারাপ দিক তুলে ধরতে পারেন, কিন্তু না সবসময় ভালো দিকটাই তুলে ধরেন, খারাপ দিকও কিন্তু আছে। যাই হোক কথা ভুল হলে মাফ করবেন।